এই দেখ, কল্প কাকু এসে গেছি। কিরে, তোরা সব কেমন আছিস? ভালো তো? হ্যাঁ কাকু, ভালো আছি। আজকে কাকু কি গল্প বলবে? আরে দাঁড়া, বলবো গল্প বলবো বলেই তো এসেছি। আগে তোরা বস, এখানে বস। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। তবে শোন, আজকের গল্পের নাম হলো লোভের ফল। এক গ্রামে রকি নামে এক কিশোর ছেলে থাকতো। সে ছিল একটু চঞ্চল ও লোভী প্রকৃতির। তার বন্ধু ছিল সুমন, রকির ঘনিষ্ঠ বন্ধু ও সৎ এবং বুদ্ধিমান। একদিন রকি তার মায়ের কাছে গিয়ে বলল, মা, ও মা, খুব খিদে পেয়েছে, কি দেবে খেতে? এই তো, এই না বাবা, একখানা রুটি আর এক টুকরো মিষ্টি রেখেছি। মা, শুধু একটা মিষ্টি? আমি তো 5-6টা খেলেই আনন্দ পাই। বেশি খেলে পেট খারাপ করবে বাবা। সব জিনিসই বুঝে শুনে খেতে হয়। মনে রেখো, লোভে কিন্তু পাপ হয়। মা, আমি কিন্তু বড় হয়ে সবকিছু অনেক করে খাবো। আজ আমি তোমাদের একটা বিশেষ গল্প বলবো, শোনো সবাই মন দিয়ে। এক গ্রামে এক গরিব চাষি ছিল। সেই চাষির কাছে একটি হাঁসও ছিল। একদিন সেই গরিব চাষির হাঁস প্রতিদিন একটা করে সোনার ডিম দিতে লাগলো। চাষি খুশি হয়ে গেল, কিন্তু কয়েকদিন পর সে ভাবলো, যদি হাঁসটার পেট ছিঁড়ে ফেলতে পারি তাহলে সব ডিম একসঙ্গে পেয়ে যাব। সে হাঁসটাকে মেরে ফেললো, কিন্তু পেটে কিছুই পেল না। হাঁসও গেল, ডিমও গেল। এ বাবা, তাহলে তো সে সব হারালো। ঠিক বলেছ, লোভ মানুষকে অন্ধ করে ফেলে। যদি আমারও একটা সোনার হাঁস থাকতো। এই ছেলে, তোমার সাহস আছে? আমি তোমাকে দেবো এক গোপন দান। কি দান দেবে গো? প্রতিদিন একবার করে এখানে আসবে আর একটা করে মোহর পাবে। একদিনে একটারও বেশি যদি চাও তাহলে সব হারাবে। হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিদিনই একটা করে মোহর নেব। রকি এইভাবে প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন মোহর নেওয়ার পর ভাবলো, একটা করে তো মোহর আমি অনেকই নিলাম, কিন্তু না, একটাতে আর হবে না। আজ আমি 5টা একসঙ্গে নেব, তাহলে অনেক জিনিস কিনতে পারবো। এই ভেবে রকি সেই গাছতলায় গিয়ে সেই বুড়ো লোকটির কাছে 5টি মোহর একসঙ্গে চেয়ে বসলো। কই গো, আজকে না আমাকে একসঙ্গে 5টা মোহর দেবে, তাহলে আমি অনেক জিনিস কিনবো। আমি বলেছিলাম একটার বেশি বেশি চাইলেই তাহলে আর পাবি না। তুই লোভ করেছিস, তাই সব হারালি। আমি ভুল করেছি, আজ আমি শিক্ষা পেলাম। এ বাবা, আমার সব মোহরগুলো মাটি হয়ে গেল। মাস্টার মশাই, আমি বুঝতে পেরেছি, লোভ করলে শেষ পর্যন্ত সব হারিয়ে যায়। আমি আর কখনো লোভ করব না। খুব ভালো রকি, ভুল থেকে শিক্ষা নেওয়াটাই সবচেয়ে বড় গুণ। হ্যাঁ, আমরাও সবাই শিখলাম, লোভে ক্ষতি হয়। আমি এখন সত্যি বদলে গেছি। আমি গর্বিত, এখন থেকে তুই আমার রত্ন। মনে রেখো সবাই, সততা আর সংযম মানুষকে বড় করে তোলে। তাহলে তোমরা এই গল্প থেকে কি শিখতে পারলে? লোভে পাপ, পাপে ক্ষয়। যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই আসল বীর। লোভে পাপ, পাপে ক্ষয়, জীবন থাকতে আর নয়।